ওকে, সো এই লেকচারে সোর্স ট্রান্সফরমেশনের আরও দু একটা প্রবলেম হচ্ছে আমরা করব। তো এই প্রবলেমটা দেখো, যে সার্কিটটা ড্র করা আছে এটাতে বলেছে সোর্স ট্রান্সফরমেশনের মাধ্যমে এই যে ভিএক্স ভোল্টেজটা, সেই ভোল্টেজটাকে বের করতে। তো এই প্রবলেমটা আমি তোমাদের দুইটা মেথডে করে দেখাবো। দুইটা মেথড অ্যাজ ইন এর আগের লেকচারে যে দুইটা ম্যাথ করাইছি এখানে তো দেখছো যে আমি দুইটা প্রবলেমেই হচ্ছে একটা প্যারালাল সার্কিটে আলটিমেটলি কনভার্ট করেছিলাম। তো সেটা যেরকম করা যায়, দ্যাট ইজ আলটিমেটলি একটা ভোল্টেজ থেকে কারেন্ট সোর্সে কনভার্ট করে টোটালটাকে একটা প্যারালাল কনফিগারেশনে যেমন নিয়ে আসা যায়, তেমনি হচ্ছে আলটিমেটলি সব কিছুকে হচ্ছে এক সিরিজ কনভার্ট করে, দ্যাট ইজ কারেন্ট থেকে হচ্ছে ভোল্টেজে ট্রান্সফরমেশন করে একটা সিম্পল সিরিজ সার্কিটেও নিয়ে আসা যায়। তো দুইটার যে কোনো অ্যাপ্রোচে অ্যাকচুয়ালি আগানো যাবে, তোমরা যে মেথডেই করো না কেন ইট ইজ অল রাইট। বাট যখনই সোর্স ট্রান্সফরমেশন দিয়ে করতে বলবে, চেষ্টা করবা হচ্ছে লাস্টলি গিয়ে একদম লাস্ট পর্যন্ত যতগুলা সোর্স ট্রান্সফরমেশন সম্ভব ততগুলা সোর্স ট্রান্সফরমেশন করে একদম লাস্টে তুমি একটা সিম্পল সিরিজ সার্কিটে নিয়ে আসবা, অথবা একটা সিম্পল প্যারালাল সার্কিট, দ্যাট ইজ একটা সিঙ্গেল নন রেফারেন্স নোডের প্যারালাল সার্কিটে তোমার নিয়ে আসতে হবে। তো এই প্রবলেমটা আমি দুইভাবেই করে দেখাবো, দ্যাট ইজ একটা সিঙ্গেল নন রেফারেন্স নোডের প্যারালাল সার্কিটে কনভার্ট করে দেখাবো, ঠিক যেরকম আগের লেকচারে দুইটা ম্যাথে করেছিলাম। আবার এটাকে আমি একটা সিম্পল সিরিজ সার্কিটেও কনভার্ট করে নিয়ে এসে দেখাবো, ঠিক আছে ইনশাল্লাহ। সো শুরু করা যাক। তো ফার্স্টেই দেখো, এই যে আমার একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, তার সাথে হচ্ছে প্যারালালি একটা 4 ওহম আছে এই দুইটা নোডের মাঝে। এদেরকে আমি কারেন্ট থেকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারি। এই কনভার্সনটার ফলে আমার যেটা লাভ হবে, আমি এই যে 18 ভোল্টটা এটাকে সিরিজে পেয়ে যাব, ঠিক আছে। তো কারেন্ট থেকে যখন আমি ভোল্টেজে কনভার্ট করি, আমরা কি জানি ভোল্টেজ সোর্সটা কি হয়, ভিএস সমান হয় কি আইএস ইন্টু আর। সো এখানে আমার কারেন্টের ভ্যালু হচ্ছে 0.25 ভিএক্স অ্যান্ড রেজিস্ট্যান্স আরটা হচ্ছে 4 ওহম। তো ভোল্টেজে যদি আমি কনভার্ট করি, আমার যে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটা আমি পাবো সেটা হবে কত, 0.25 ভিএক্স ইন্টু হচ্ছে 4। তো চলো সেটা করা যাক। তো যেটা হচ্ছে করব, এই যে এই দুইটা নোডের মাঝে আলটিমেটলি এই কারেন্ট সোর্স আর রেজিস্ট্যান্সটা প্যারালালে আছে, এই দুইটা নোডের মাঝে আমি এখন কি করব, একটা ভোল্টেজ সোর্স আর রেজিস্ট্যান্সের সিরিজ কম্বিনেশন হিসেবে এটাকে ট্রান্সফর্ম করব। অ্যান্ড এই পাশে আছে আমারকে প্লাস মাইনাস 18 ভোল্ট। তো সার্কিট বাকিটুকু ড্র করা হয়ে গেছে, এখন হচ্ছে শুধু ট্রান্সফরমেশন পার্টটুকু বাকি। তো এই যে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটা আছে, এটাকে যদি আমি ভোল্টেজ সোর্সে কনভার্ট করি, আমি একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সই আমি পাবো। অ্যান্ড ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটার যে পজিটিভ টার্মিনাল, সেই দিকে আমার কারেন্টের অ্যারোটা হচ্ছে ডিরেক্টেড থাকবে। সো আমার প্লাস টার্মিনালটা হবে কি, অ্যারোটা যেহেতু বাম দিকে ডিরেক্টেড, প্লাস টার্মিনালটা হবে বাম দিকে, মাইনাসটা হবে ডান দিকে। অ্যান্ড ভোল্টেজ সোর্স ভিএসের ভ্যালুটা হচ্ছে কি হয়, আমরা আগের লেকচারে দেখেছি ভিএস হয় আইএস ইন্টু আর। তো এখানে আমার আইএসটা হচ্ছে কত, 0.25 ভিএক্স ইন্টু আর হচ্ছে কত, 4 ওহম। তাহলে 0.25 ইন্টু 4 আলটিমেটলি হচ্ছে 1, দ্যাট ইজ আমি গুণটা করে আমি আলটিমেটলি পাবো ভিএক্স, মাল্টিপ্লিকেশানটা করে ভিএক্স পাওয়া যাবে, যেহেতু 0.25 আর 4কে গুণ দিলে পাওয়া যায় কত, 1। সো এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটা হবে ভিএক্স পরিমাণ ভোল্টেজ ভ্যালুর। অ্যান্ড এটার সাথে এখন সিরিজে থাকবে কে, 4 ওহম রেজিস্ট্যান্সটা আগে এই দুইটা নোডের মাঝে প্যারালালি ছিল কারেন্ট সোর্সের সাথে, এখন হচ্ছে 4 ওহম রেজিস্ট্যান্সটা এই দুইটা নোডের মাঝে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে থাকবে। তো সিরিজে এটাকে ড্র করা যাক। ওকে, এখন হচ্ছে আলটিমেটলি যেটা করব,
শুরুতে যে কাজটা করে নেই, দেখো এই যে Vx ভোল্ট আর এই যে 18 ভোল্ট ভোল্টেজ সোর্স, দুইটা ভোল্টেজ সোর্স যদি হচ্ছে সিরিজে থাকে, আমরা জানি যে এদেরকে আইদার অ্যাড করে লেখা যায় যদি তারা সেম ডিরেকশানে থাকে, আর যদি অপোজিং ডিরেকশানে থাকে তাহলে বিয়োগ করে লেখা যায়। তো এখন দেখো এই দুইটা ভোল্টেজ সোর্স আসলে সেম ডিরেকশানেই আছে, কারণ কি দেখো 18 ভোল্ট ভোল্টেজ সোর্স সেও হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে কারেন্ট সেন্ড করতেছে, অ্যান্ড এই যে Vx ভোল্টেজ সোর্স সেও হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে কারেন্ট সেন্ড করতেছে। সো দুইটা ভোল্টেজ সোর্স একই ডিরেকশানে কারেন্ট পাঠানোর অর্থ দুইটা ভোল্টেজ সোর্স সেম ডিরেকশানে আছে, দ্যাট ইজ এদেরকে আমরা কি অ্যাড করতে পারবো। তো এই দুইটাকে যদি আমি অ্যাড করি তাহলে হচ্ছে যেটা হবে, ওকে, তো আমার এই পাশের ভোল্টেজ সোর্সটা ছিল 18 ভোল্ট, 18 ভোল্টটা এখন হচ্ছে কি Vx এর সাথে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, ভালো মতো বোঝা যাচ্ছে না। Vx এর সাথে আমার 18 ভোল্টটা অ্যাড হবে, এবং যেহেতু একটা ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি এখানে আছে তার জন্য আলটিমেট যে রেজাল্টটা সেটা হবে কি একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এখন হচ্ছে আমরা যেটা করব, এটাকে যদি আমি একটা সিঙ্গেল নোডের নন রেফারেন্স নোডের সিম্পল প্যারালাল সার্কিটে কনভার্ট করতে চাই, আমি হচ্ছে এই দুইটা নোডের মাঝে ভোল্টেজ আমার বের করতে হচ্ছে না, এ আর বি এর মাঝে যে ভোল্টেজ Vx এটাকে তো আমার বের করতে হবে, কাজে এই দুইটা নোডকে আমি অল্টার করতে পারবো না, এই দুইটাকে আমার অ্যাজ ইট ইজ রাখতে হবে। তো আমি হচ্ছে যেটা করতে পারি, এই দুইটা নোডের সাথে 6 ভোল্ট আর 2 ওহম এরা হচ্ছে সিরিজে কানেক্টেড, এদেরকে এখন আমি কারেন্ট সোর্সে কনভার্ট করে এ আর বি নোডের মাঝে প্যারালালি নিয়ে আসতে পারি। সিমিলারলি এ আর বি নোডের মাঝে এই 4 ওহম আর Vx প্লাস 18 ভোল্টেজ সোর্স সিরিজে কানেক্টেড, এদেরকে আমি কারেন্ট সোর্সে কনভার্ট করে এ আর বি নোডের মাঝে প্যারালাল কম্বিনেশন হিসেবে নিয়ে আসতে পারি, তাহলে এ আর বি নোডের মাঝে সব কিছু হচ্ছে প্যারালালি চলে আসবে। দ্যাট ইজ এই যে ভোল্টেজ সোর্সটা এবং এই যে ভোল্টেজ সোর্সটা, তাদের দুইজনকে আমি ভোল্টেজ থেকে কারেন্টে কনভার্ট করব টু অবটেইন আ সিম্পল প্যারালাল সার্কিট। ইন দ্যাট কেস সব কিছুই আমার এ আর বি এর মাঝে প্যারালালি চলে আসবে। তো দেখো এটাকে যখন আমি ভোল্টেজ থেকে কারেন্টে কনভার্ট করি, আমরা জানি কি কারেন্ট সোর্সের ভ্যালুটা কি হয়, Vs ডিভাইডেড বাই আর। তো আমার 6 ভোল্ট যেটা সেটা হচ্ছে কি ভাগ যাবে কাকে দিয়ে, এই রেজিস্ট্যান্স 2 ওহমকে দিয়ে, তাহলে আমি হচ্ছে একটা 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স পাবো, যেই কারেন্ট সোর্সটার অ্যারোটা থাকবে প্লাস টার্মিনালের দিকে, দ্যাট ইজ উপরের দিকে, অ্যান্ড এই 3 অ্যাম্পিয়ারের সাথে এই যে এ আর বি নোড তার মাঝে এই 2 ওহমটা হচ্ছে কি এখন প্যারালালি চলে আসবে, অ্যান্ড এ আর বি এর মাঝে আমার আরেকটা 2 ওহম হচ্ছে প্যারালালি ছিল। অ্যান্ড এখন এই পাশের যেই Vx প্লাস 18 সেটাকে যদি এখন আমি কারেন্টে কনভার্ট করতে চাই তাহলে কি দিতে হবে, এই যে Vs বাই আর, দ্যাট ইজ এই 4 ওহম রেজিস্ট্যান্সটা দিয়ে আমার ভাগ দিতে হবে। তো ভাগ দিলে আলটিমেটলি কী পাই দেখো, আমার উপরে হচ্ছে Vx প্লাস 18 ভোল্টেজ ভ্যালু আর নিচে আসবে রেজিস্ট্যান্স দ্যাট ইজ 4 ওহম। সো এটা হবে আলটিমেটলি Vx বাই 4 প্লাস 18 বাই 4 হচ্ছে কত, 9/2 হিসেবে লিখি এটাকে। অ্যান্ড দেখো এই যে এই সোর্সটার হচ্ছে কি করতে হবে আমাকে, এ আর বি নোড না, এ আর বি নোডের মাঝেই তো আমি হচ্ছে একটাকে কারেন্ট সোর্স হিসেবে রিপ্রেজেন্ট করব। তো এ আর বি নোডের মাঝে ওর যেই পজিটিভ টার্মিনালটা সেটা হচ্ছে কার দিকে, এর দিকে। সো আমি যে কারেন্ট সোর্সটা ড্র করব সেটার অ্যারোটা থাকবে কার দিকে ডিরেক্টেড, এর দিকে ডিরেক্টেড। সো আমি কারেন্ট সোর্সটা এদিকে ড্র করতেছি যাতে প্যারালাল কনফিগারেশনটা আঁকাটা সুন্দর হয়। আমার কারেন্টের ভ্যালুটা আমরা পেয়ে গেছি কত, Vx বাই 4
প্লাস হচ্ছে 9/2। তো এই ভ্যালুটা হচ্ছে আমি এখানে লিখে দিই। অ্যান্ড এই 2 ওহমটাকে আমি আরেকটু কনসাইজ করে লিখি, আরেকটু ছোট করে লিখি, না হলে হচ্ছে আমার এই যে 4 ওহমটা প্যারালালি আসবে সেটা জায়গাটা পাওয়া যাবে না। ওকে, সো এখন দেখো আমার অ্যারোটা সবসময় কি থাকে, পজিটিভ টার্মিনালটা যেই দিকে সেই দিকে ডিরেক্টেড থাকবে। এখন আমার পজিটিভ টার্মিনালটা কিন্তু কি দেখো এর দিকে, কাজে আমার অ্যারো যেটা সেটাও হচ্ছে কি এ কোথায়, উপরের দিকে না, কাজে অ্যারোটা এর দিকে ডিরেক্টেড থাকবে। দ্যাট ইজ ও কারেন্ট পাঠাচ্ছিল হচ্ছে কিভাবে, এই ডিরেকশানে না, ও কিন্তু এখন কারেন্ট পাঠাবে কি একই ডিরেকশানে। ঠিক আছে, সো আমি যখন ট্রান্সফর্ম করি আমার যাতে এটা মাথায় থাকে যে আমার ট্রান্সফর্ম করার আগে সার্কিটটা যেই ডিরেকশানে কারেন্ট পাঠাচ্ছিল দ্যাট ইজ এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে, আমার ট্রান্সফর্ম করার পরেও যাতে কারেন্টটা সেম ডিরেকশানে ফ্লো করে, দ্যাট ইজ ইন দিস কেস এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে। ওকে, অ্যান্ড এ আর বি এর মাঝে আমার 4 ওহমটা আগে হচ্ছে এই ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে ছিল, এখন ট্রান্সফর্ম করার পরে কারেন্ট সোর্সে ট্রান্সফর্ম করার পরে এ আর বি এর মাঝে 4 ওহমটা কি প্যারালালি চলে আসবে কারেন্ট সোর্সের সাথে। তো কারেন্ট সোর্সের সাথে এ আর বি এর মাঝে আমি 4 ওহমটাকে প্যারালালি কানেক্ট করে দিলাম। সো দেখো আমার একটা সিম্পল প্যারালাল সার্কিট হয়ে গেছে। তো এইবার হচ্ছে আমি যেটা করতে পারি, দেখো দুইটা কারেন্ট সোর্স এরা হচ্ছে কি একই ডিরেকশানে প্যারালালি কানেক্টেড, সো এই দুইটাকে কি আমি অ্যাড করে লিখতে পারি না? সো এই দুইটাকে অ্যাড করলে আলটিমেটলি আমি একটা ডিপেন্ডেন্ট সোর্সই পাবো, কারণ আমার একটা ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি থাকবে। তো আমার সোর্সের ভ্যালুটা যেটা হবে সেটা হচ্ছে Vx/4 প্লাস হচ্ছে 9/2 প্লাস হচ্ছে 3, হিসাব করলে তুমি পাবা 7.5 প্লাস হচ্ছে 0.25 Vx। ঠিক আছে, তো আমার এ আর বি নোডের মাঝে হচ্ছে দুইটা কারেন্ট সোর্স প্যারালালি সেম ডিরেকশানে ছিল, আমি হচ্ছে এই দুইটাকে যোগ করে আমি হচ্ছে কি করলাম, এখন একটা সিঙ্গেল কারেন্ট সোর্স হিসেবে এ আর বি নোডের মাঝে রিপ্রেজেন্ট করে ফেললাম। অ্যান্ড দেখো আমার বের করা টার্গেট কি, এ আর বি নোডের মাঝে ভোল্টেজ। তো এই ভোল্টেজটা যে বের করব তার জন্য আমার কি এ আর বি নোডকে অ্যাজ ইট ইজ রাখলেই হবে। এ আর বি নোড আমার অ্যাজ ইট ইজই আছে। তো যেটা হচ্ছে আমি করব, এই যে 2 ওহম আর 4 ওহম এরা হচ্ছে কি প্যারালাল কম্বিনেশানে আছে না, তো এই প্যারালাল কম্বিনেশানটাকে আমি হচ্ছে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স হিসেবে প্রকাশ করতে পারি। 2 ওহম ইজ ইন প্যারালাল উইথ 2 ওহম ইজ ইন প্যারালাল উইথ 4 ওহম। এখন আমার সামনে ক্যালকুলেটর আছে, আনলাইক আগের লেকচারে ক্যালকুলেটর ছিল না, তার জন্য আমি প্যারালাল কম্বিনেশনটা করি নেই পুরাপুরি, এখন হচ্ছে করি। তো এই তিনটাকে প্যারালাল করলে তুমি হচ্ছে পাবা 0.8 ওহম। ঠিক আছে, অ্যান্ড আমার কাজ কি এ আর বি নোডের মাঝে যেই ভোল্টেজ Vx সেটাকে বের করা। তো প্যারালাল কম্বিনেশনে আমি জানি কি ভোল্টেজটা সেম, তুমি যদি তিনটা রেজিস্ট্যান্স এদেরকে এভাবে রেখেও তুমি মাল্টিমিটার প্লেস করো এ আর বি এর মাঝে যে ভোল্টেজ পাবা, এই তিনটার প্যারালাল কম্বিনেশন করেও তুমি যদি ভোল্টমিটার প্লেস করো তুমি একই ভোল্টেজ পাবা। কারণ কি তোমার নোড যে দুইটা প্যারালাল কম্বিনেশনের দুই পাশের যে দুইটা নোড এ আর বি তারা কিন্তু নষ্ট হচ্ছে না। তুমি যখন প্যারালালি যোগ করো সার্কিটের এলিমেন্টগুলোকে তখন কিন্তু আমার কি নোড অল্টার হয় না। বাট সিরিজ কম্বিনেশন করতে গেলে অনেক সময় দেখা যায় যে নোড উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এনিওয়েজ, তো এখন হচ্ছে আমার Vx ভোল্টেজটা বের করা কি খুবই সহজ। Vx ভোল্টেজটা কি হবে, জাস্ট এই যে কারেন্ট সোর্সের ভ্যালুটা
ইনটু হচ্ছে কি রেজিস্ট্যান্সের ভ্যালুটা। অ্যান্ড এটাকে বেশি হিজিবিজি লাগতেছে অনেকগুলা হিসাব, আমি একটু হিসাবগুলা মুছে, এটা 0.8 ওহম, রাইট? অ্যান্ড এই পাশে আমি হিসাবগুলা মুছে দিই। এটা একটা কারেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, যার কারেন্টের ভ্যালু হচ্ছে 7.5 প্লাস 0.25 VX অ্যাম্পিয়ার, ঠিক আছে? অ্যান্ড এই কারেন্টটা হচ্ছে দেখো কি করবে, এই কারেন্টটা হচ্ছে এই ডিরেকশানে ফ্লো করবে, দ্যাট ইজ ভিএক্সের প্লাস টার্মিনাল দিয়ে সে হচ্ছে প্রবেশ করতেছে। কাজেই প্যাসিভ সাইন কনভেনশন অনুযায়ী আমার ভিএক্সের যেই সাইনটা সেটা হবে কি, এই কারেন্টটা ইনটু হচ্ছে 0.8 এবং সাইনটা হবে প্যাসিভ সাইন কনভেনশন অনুযায়ী পজিটিভ, কারণ কারেন্টটা হচ্ছে ভিএক্সের প্লাস টার্মিনাল দিয়ে প্রবেশ করতেছে। সো এখন ওহমস ল অনুযায়ী আমার ভিএক্স হবে কি, কারেন্টের ভ্যালুটা প্লাস 0.25 ভিএক্স কারেন্টের ভ্যালু ইনটু হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু যেটা কিনা 0.8 এবং সাইনটা হবে প্লাস, কারণ কারেন্টটা হচ্ছে ভিএক্সের প্লাস টার্মিনাল দিয়ে এন্টার করতেছে। ওকে, সো এটা যদি তুমি হিসাবটা করো তাহলে ইউ উইল গেট 6 প্লাস 0.2 VX, ঠিক আছে? সো সিম্পলিফাই করে তুমি আলটিমেটলি পাবা VX সমান 7.5 ভোল্ট। ওকে, এখন এই সিমিলার সার্কিটটা হচ্ছে আমি এখানে হচ্ছে কি করছি, এই সার্কিটটাকে আমি হচ্ছে একটা প্যারালাল, সিম্পল প্যারালাল সার্কিট হিসেবে প্রকাশ করছি। এখন এই সিমিলার যে প্রবলেমটাই, এই সেম প্রবলেমটা আমি আবার করে দেখাবো, যেখানে হচ্ছে আমি একটা সিম্পল সিরিজ সার্কিটে নিয়ে আসব। সো তার জন্য আমি অ্যাকচুয়ালি যেই পাশ থেকে আবার সলভ করা শুরু করব, এই যে এই স্টেপটা থেকে আবার শুরু করা যাক। আমি পরের স্টেপগুলো একটু মুছে ফেলি। ঠিক আছে, এই যে সেকেন্ড যে স্টেপটা ছিল সেই স্টেপ থেকে আমি আবার শুরু করলাম। এখন আমার টার্গেট হলো এই পুরা সার্কিটটাকে একটা সিম্পল সিরিজ সার্কিটে নিয়ে আসা, বাট এ আর বি নোড, এই দুইটা নোডকে আমি মাথায় রাখবো। এই দুইটা নোডের বাম পাশের যে জিনিসগুলো সেগুলোকে আমি বাম পাশেই রাখবো, এবং এই দুইটা নোডের ডান পাশের যে জিনিসগুলো সেটাকে আমি ডান পাশেই রাখবো। সিরিজ সার্কিট করে ফেলার সময় আমি বাম আর ডানের জিনিসপত্র যোগ করব না, তাহলে আমার নোড কি নষ্ট হয়ে যাবে। দুইটা নোডের মাঝে প্যারালালি যদি অনেকগুলো জিনিস থাকে, প্যারালাল কম্বিনেশনটা যখন তুমি করো তখন হচ্ছে নোড দুইটা কিন্তু কি নষ্ট হয় না, দুই পাশের দুইটা নোড সেমই থাকে। বাট দুইটা নোডের দুই পাশে যে সিরিজ এলিমেন্ট যদি থাকে, ধরো হচ্ছে এ নোডটা, সাপোজ এই 2 ওহমটা হচ্ছে নাই, ঠিক আছে? এই 2 ওহমটা যদি না থাকতো তাহলে এ নোডের দুই পাশে কি 2 ওহম আর 4 ওহম সিরিজে চলে আসতো, যদি এই 2 ওহমটা না থাকতো। তো এই 2 ওহম আর 4 ওহম যখন সিরিজে চলে আসতো, তুমি যখন 4 যোগ 2 6 ওহম করে ফেলতা, তখন কিন্তু কি এই নোডটাকে তুমি ডিস্ট্রয় করে ফেলতেছো। সো সিরিজে কম্বিনেশন করার সময় এই জিনিসটা একটু খেয়াল করে করবা। এমনকি প্যারালাল কম্বিনেশনের সময় যেই কম্বিনেশনই করো না কেন, ওয়াই ডেল্টা কনভার্সন, সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন, সোর্স ট্রান্সফরমেশন, যা মোচায় করো, জাস্ট হচ্ছে খেয়াল রাখবা যে যেই দুইটা নোডের মাঝে তোমার ভোল্টেজ বের করতে বলছে ওই দুইটা নোড যাতে হচ্ছে কি নষ্ট না হয়। কারণ তুমি ওই দুইটা নোডের মাঝে আলটিমেটলি মাল্টিমিটার ধরবা। ধরো তুমি প্র্যাকটিক্যালি ল্যাবে কাজ করতেছো, তুমি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট হিসেবে সার্কিটটাকে বিল্ড করলা, বাট তোমার খেয়াল রাখতে হবে যে এ নোডটা আর বি নোডটা সার্কিটে কই ছিল।
তাহলে তুমি যখন ভোল্টেজটা মাপবা তুমি এ নোড আর বি নোডের মাঝে মাল্টিমিটারটা ধরবা অ্যান্ড ভোল্টেজটা মাপবা। বাট তুমি যদি হচ্ছে ইচ্ছা মতো সিরিজ টিরিজ করে দাও অ্যান্ড পরে যদি তুমি খেয়ালই না রাখো যে তোমার এ নোড কই ছিল আর বি নোড কই ছিল, তাহলে হচ্ছে কি তুমি আর মেজারমেন্টটা করতে পারতেছো না। সো ভোল্টেজ মেজারমেন্টের সময় তোমার যেই দুইটা নোডের মাঝে ভোল্টেজ মাপতে বলছে ওই দুইটা নোড কোন নোড সেটা হচ্ছে সার্কিটে তোমার আগাগোড়া খেয়াল রাখতে হবে। সোর্স ট্রান্সফরমেশনে আমি বিশেষ করে বলতেছি কারণ যেহেতু আমরা এখানে কি ট্রান্সফর্ম করে নিয়ে যাচ্ছি অ্যান্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সও এই কথাটা আমি মেনশন করছিলাম যে যে দুইটা নোডের মাঝে রেজিস্ট্যান্স মেজার করতেছো ওই দুইটা নোড যাতে আসলে নষ্ট না হয়, কারণ ওখানেও আমরা আসলে কি বারবার ইকুইভ্যালেন্ট করতে থাকি, সিরিজ কম্বিনেশন করি, প্যারালাল করি, ওয়াই ডেল্টা করি। তো এই যে কনভার্সানগুলো করি সেটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রেই হোক, ওয়াই ডেল্টা সিরিজ প্যারালাল হোয়াটএভার, অথবা হচ্ছে তোমার এই সোর্স ট্রান্সফরমেশনই হোক, আমার হচ্ছে ভোল্টেজ মেজারমেন্টের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যেই দুইটা নোডের মাঝে আমি মাল্টিমিটার ধরবো সেই দুইটা কই আছে তার অস্তিত্বটা যাতে আমার খেয়াল থাকে। অ্যান্ড কারেন্ট মেজারমেন্টের ক্ষেত্রে আমি যেই ব্রাঞ্চের কারেন্টটা মেজার করব সেই ব্রাঞ্চটাকে আমি নষ্ট করতে পারবো না, সেই ব্রাঞ্চের অস্তিত্বটা যাতে আমার কি খেয়াল থাকে। সো এখন আমি সেম প্রবলেমটা আবার করে দেখাচ্ছি, যেখানে আমি একটা সিরিজ সার্কিটে কনভার্ট করব, বাট কনভার্সানের সময়ও আমি খেয়াল রাখবো যে এ আর বি নোড যাতে অ্যাজ ইট ইজ থাকে। তো ফার্স্টে হচ্ছে যেটা আমি করব এখন, যেহেতু আমি সিরিজে কনভার্ট করে নিয়ে যাচ্ছি সার্কিটটাকে, এই দুইটা এলিমেন্ট তো সিরিজেই আছে, এদেরকে তাই আমি এখন আর হাত দিচ্ছি না। ওকে, আমি হচ্ছে ফার্স্টে যেটা করব, এই যে 6 ভোল্ট সোর্সটা এটাকে আমি ভোল্টেজ থেকে কারেন্টে নিব। ভোল্টেজ থেকে কারেন্টে নেওয়ার ফলে আমার যেটা লাভ হবে, এই 2 ওহমটা প্যারালালি চলে আসবে। অ্যান্ড 2 ওহমটাকে প্যারালালি পেয়ে গেলে কি হয় সেটা হচ্ছে দেখি। সো যখন আমি 6 ভোল্টকে একটা কারেন্ট সোর্সে কনভার্ট করতেছি, আইএস সমান কত হবে, ভিএস বাই আর, দ্যাট ইজ ভিএস তো হলো 6 ভোল্ট, আর হলো 2, দ্যাট ইজ 3 অ্যাম্পিয়ার হবে। অ্যান্ড কারেন্ট সোর্সের অ্যারোটা থাকবে কি পজিটিভ টার্মিনালের দিকে, দ্যাট ইজ উপরের দিকে, এটা হবে 3 অ্যাম্পিয়ার। অ্যান্ড এই যে 2 ওহম সে হচ্ছে কি প্যারালালি চলে আসবে এ আর বি নোডের মাঝে 3 অ্যাম্পিয়ারের সাথে। তো এ আর বি নোডের মাঝে আমার আরও আছে আরেকটা 2 ওহম আছে, অ্যান্ড এ আর বি নোডের মাঝে আমি ভোল্টেজ ভিএক্সটা মেজার করব। আর এ আর বি নোডের মাঝে এই পাশে হচ্ছে কি 4 ওহম অ্যান্ড একটা ভিএক্স প্লাস 18 ভোল্টের সোর্স এ আর বি এর মাঝে এইভাবে কানেক্টেড আছে। ওকে, এখন হচ্ছে দেখো আমি যেটা করব, এই যে 2 ওহম আর 2 ওহম এরা কি আবার প্যারালালি কানেক্টেড, তো এই দুইটাকে আমি প্যারালাল কম্বিনেশন হিসেবে লিখতে পারি। এটাতে আমার এ আর বি নোড কিন্তু কি অল্টার হচ্ছে না বা ডিস্ট্রয় হচ্ছে না, সো এই ট্রান্সফরমেশনটা করতে আমার কোনো সমস্যা নেই। সো আমি যেটা করব, এই 2 ওহমটার সাথে প্যারালাল কম্বিনেশন হিসেবে লিখে দিব। সো 2 আর 2 প্যারালাল করলে আমি আলটিমেটলি কত পাই, 1 ওহম না? সো শুধু 1 ওহমটাই লিখি, আমি আলটিমেটলি একটা 1 ওহমের রেজিস্ট্যান্স পাচ্ছি প্যারালাল করার পর। এখন হচ্ছে দেখো এ আর বি নোডের মাঝে ভোল্টেজ কিন্তু আমার বের করা টার্গেট, এই যে ভিএক্স। ওকে, অ্যান্ড এ আর বি নোডের মাঝে 3 অ্যাম্পিয়ার সোর্স অ্যান্ড 1 ওহম কি প্যারালালি কানেক্টেড। এটাকে এখন আমি সোর্স ট্রান্সফরমেশন করতে পারি, আই টু ভি করতে পারি, তাহলে হচ্ছে কি হবে আমার এন্টায়ার সার্কিটটা কি সিরিজে চলে আসবে না? ওকে, সো সেই কাজটাই আমি এখন করব। এ আর বি নোডের মাঝে বাকি জিনিসপত্র আমি এঁকে ফেলি। এটা হচ্ছে কত, ভিএক্স প্লাস 18 ভোল্ট, অ্যান্ড এই পাশে হচ্ছে এ আর বি নোডের মাঝে 3 অ্যাম্পিয়ার আর 1 ওহম প্যারালালি আছে। এটাকে আমি কারেন্ট থেকে ভোল্টেজে ট্রান্সফর্ম করব, তাহলে আমার ভিএস এর ভ্যালুটা কত হবে,
IS ইন্টু আর, যেখানে IS হলো 3 ইন্টু আর হলো 1, দ্যাট ইজ VSও হবে 3 ভোল্ট। অ্যান্ড কারেন্ট সোর্সের অ্যারোটা থাকে কি পজিটিভ টার্মিনালের দিকে ডিরেক্টেড, তাহলে অ্যারো যেহেতু উপরের দিকে, আমার পজিটিভ টার্মিনালটা হবে উপরের দিকে। সো একটা 3 ভোল্ট সোর্স, যার সাথে কিনা এ আর বি নোডের মাঝেই এখন 1 ওহমটা সিরিজ আকারে থাকবে। সোর্স ট্রান্সফরমেশনের আগে এ আর বি নোডের মাঝে কারেন্ট সোর্সের সাথে 1 ওহম প্যারালালি ছিল। এখন আফটার সোর্স ট্রান্সফরমেশন এ আর বি নোডের মাঝে 3 ভোল্টের সাথে 1 ওহম সিরিজে চলে আসবে। অ্যান্ড আমার কাজ কি, প্লাস মাইনাস ভিএক্স এই ভোল্টেজটা বের করা। দ্যাট ইজ আমি যখন মাল্টিমিটারটা ধরবো, আমি মাল্টিমিটারের বা ভোল্ট মিটারের এক টার্মিনাল ধরবো এতে, আরেকটা টার্মিনাল ধরবো বিতে। তো আমার হাতে তো এখন ভোল্ট মিটার নাই, সো আমার ম্যাথ করে অ্যাকচুয়ালি বের করতে হবে এ আর বি এর মাঝে ভোল্টেজটা কত। এখন একটা জিনিস দেখো, আমি এন্টায়ার সার্কিটটাকে একটা সিম্পল লুপের মধ্যে নিয়ে আসছি, দ্যাট ইজ সিঙ্গল সিরিজ সার্কিটে নিয়ে আসছি। কিন্তু আমি কিন্তু এ আর বি যে নোড পেয়ার, যেই দুইটা নোডের মাঝে আমার ভোল্টেজটা ভোল্টমিটার দিয়ে মাপার কথা, সেই দুইটা নোডকে আমি কিন্তু কি নষ্ট করি নাই। অ্যান্ড এই নষ্টটা না করার জন্য এ আর বি নোডের ডান পাশে আমার যেই জিনিসপত্র ছিল, দ্যাট ইজ এই যে 4 ওহম আর ডিপেন্ডেন্ট সোর্স, তাদেরকে আমি ডান পাশেই রাখছি। আর এ আর বি নোডের বাম পাশের যেই জিনিসপত্র ছিল তাদেরকে কি ট্রান্সফরমেশনটা করলাম এই পাশে, দেখো এ আর বি নোডের বাম পাশেই তারা থাকলো। অ্যান্ড ফাইনালি যখন আবারও ট্রান্সফরমেশন করলাম, সিরিজে কনভার্ট করলাম, তারা এ আর বি নোডের বাম পাশেই থাকলো। এখন কিন্তু এই যে 4 ওহম আর 1 ওহম এরা যে সিরিজে চলে আসছে, এই সার্কিটে দেখো 4 ওহম আর 1 ওহম এরা যে সিরিজে চলে আসছে, এদেরকে কিন্তু আমি আর কি যোগ করে 5 ওহম আকারে লিখব না, কারণ লিখলে কি হয়ে যাবে, এ নোডটা ডেস্ট্রয় হয়ে যাবে। মানে আমি এ নোডের বাম পাশের এলিমেন্ট আর এ নোডের ডান পাশের এলিমেন্টকে আমি একত্র করে ফেলতেছি। এই ক্ষেত্রে কি হবে, আমার এ নোডটাই নষ্ট হয়ে যাবে। সো এই কাজটা আমি আর করব না। কাজেই এই 4 ওহম আর 1 ওহম এদেরকে আমি এখন একটা সিরিজ রেজিস্টর হিসেবে যোগ করে 5 ওহম আকারে লিখতে পারবো না, এটাকে অ্যাজ ইট ইজ রেখেই আমি সার্কিটটাকে সলভ করব। তো যেহেতু এটা একটা সিঙ্গেল লুপের সার্কিট, আমি কি একটা সিঙ্গেল কেভিএল ইকুয়েশন এটার জন্য লিখতে পারি। সো ফার্স্টে হচ্ছে আমি যেটা করব, ফুল সার্কিটটার জন্য, ফুল লুপটার জন্য আমি একটা কেভিএল ইকুয়েশন হচ্ছে লিখব। ঠিক আছে, তো একটা অন্য কালার দিয়ে ড্র করি। আমি ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে আমি ফুল লুপটা ঘুরে আসব। ঠিক আছে, ফুল লুপটা যদি আমি ঘুরে আসি, তাহলে দেখো কি হয়, আমি ধরে নেই যে আমার লুপটার মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটার নাম আই। ওকে, অ্যান্ড সেই কারেন্টটা ক্লকওয়াইজ ডিরেকশানে যাচ্ছে। অ্যান্ড আমি কেভিএল ইকুয়েশন লেখার সময়ও আমি ক্লকওয়াইজে ট্রাভেল করব। তাহলে দেখো 3 ভোল্ট, তার মধ্য দিয়ে আমি এন্টার করতেছি মাইনাস টার্মিনাল দিয়ে, কাজে এটা হবে -3 প্লাস হচ্ছে 1 ওহম ইন্টু আই। 1 ওহমের মধ্য দিয়ে আই কারেন্ট যাওয়া মানে ভোল্টেজের পরিমাণ হচ্ছে কি আই, আমি যেই ডিরেকশানে আমি কারেন্টও অ্যাসাইন করেছি সেই ডিরেকশানে, প্লাস হবে কি 4 ইন্টু আই এই রেজিস্ট্যান্সের ড্রপটা। তারপরে ডিপেন্ডেন্ট সোর্সে আমি প্লাস টার্মিনাল দিয়ে প্রবেশ করতেছি, কাজেই এটা হবে কি ভিএক্স প্লাস হচ্ছে 18। ওকে, সো আমার লুপের সবগুলো এলিমেন্ট ঢুকে গেছে, ইজ ইকুয়াল টু 0। এটাকে সিম্পলিফাই করে আমি লিখতে পারি 5i প্লাস ভিএক্স ইকুয়ালস টু -15। তো এখন দেখো আমার বের করার কথা ভিএক্স, কিন্তু আরেকটা আননোন চলে আসছে কারেন্ট আই। তো এই আননোনটাকে বের করার জন্য আরেকটা কেভিএল ইকুয়েশন লেখা যায়। সেই কেভিএল ইকুয়েশনটা হচ্ছে আমি কোনখান থেকে লিখব, দেখো সেই কেভিএল ইকুয়েশনটা লেখার সময় আমি হচ্ছে এই হাফে ট্রাভেল করব। ঠিক আছে, ফার্স্টের কেভিএল ইকুয়েশনটা লেখার সময় আমি হচ্ছে কি
ফুল সার্কিটটা বরাবরই আমি ঘুরে আসছিলাম। বাট এখন যে কেভিএল ইকুয়েশনটা লিখব সেটা লেখার জন্য হচ্ছে আমি কি জাস্ট এই হাফটুকুতে ট্রাভেল করব। ওকে, সো সেই ক্ষেত্রে আমার ইকুয়েশান হচ্ছে দুইটা চলে আসবে। অ্যান্ড আমার দুইটা ইকুয়েশান আমি দেখতেছি কি লাগবে, কারণ আমার আননোন এখানে দুইটা, একটা কারেন্ট আই, আরেকটা হচ্ছে যে ভোল্টেজ ভিএক্সটা আমার বের করতে হবে সেটা। ঠিক আছে, তো এখন আসো এই যে বাম পাশের হাফটুকু, সেই হাফটুকুর জন্য কেভিএলটা কি হয় দেখি। এটা ব্ল্যাক কালার দিয়ে লিখি। ওকে, সো এখানেও হচ্ছে আমার কারেন্টটা তো আই, একই কারেন্টে আমি যদিও হচ্ছে শুধু এই হাফটুকু ঘুরবো, বাট কারেন্ট তো আমি সিরিজ সার্কিটে আই যেটা সেটা এই ডিরেকশানে অলরেডি অ্যাসাইন করেছি। দ্যাট ইজ আমার যে কারেন্ট আই সে হচ্ছে কি এই ডিরেকশানে ফ্লোয়িং কারেন্ট আইটা, দ্যাট ইজ সার্কিটে আমার আই কারেন্টটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশানে ফ্লো করতেছে। কেভিএল ইকুয়েশন লেখার সময় তো আমি সেটাই ধরে নিয়েছিলাম, তাই না? তো এখন আমি যখন এই বাম পাশের হাফে কেভিএল ইকুয়েশনটা লিখতেছি, আমিও ট্রাভেল করব কারেন্টের সাথে একই ডিরেকশানে, ক্লকওয়াইজ ডিরেকশানে, জাস্ট একটু আগে যেভাবে লিখেছি সেভাবেই। সো আসলে লেখা যাক। তো এখন হচ্ছে আমি ট্রাভেল করা শুরু করলাম। আমি ট্রাভেল করতেছি হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশানে, কাজে আমি 3 ভোল্টকে এন্টার করব মাইনাস টার্মিনাল দিয়ে, সো -3। দেন হচ্ছে আমার সার্কিটের কারেন্ট কি আই কারেন্ট হচ্ছে 1 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে, কাজে ভোল্টেজ ড্রপ হবে কত I × 1, দ্যাট ইজ আই। অ্যান্ড আইও ক্লকওয়াইজ ডিরেকশানে সার্কিটে ফ্লো করতেছে, আমিও ক্লকওয়াইজ ডিরেকশানেই কেভিএল লিখতেছি, কাজে এটা হবে কি প্লাস আই। এখন আসো আমি হচ্ছে এই পুরাটা ট্রাভেল করব না, আমি শুধু বাম পাশের হাফটা ট্রাভেল করতেছি। তো বাম পাশের হাফটা ট্রাভেল করার সময় আমি হচ্ছে এই যে ভিএক্স ভোল্টেজটা সেটাকে এখন পাবো, অ্যান্ড সেটার মধ্যে আমি কি প্লাস টার্মিনাল দিয়েই প্রবেশ করতেছি। সেটার মধ্যে আমি যদি প্লাস টার্মিনাল দিয়ে প্রবেশ করি তাহলে আমার কেভিএল ইকুয়েশানে কি কোয়ান্টিটিটা পজিটিভ হবে। সো আমি হচ্ছে লিখতে পারি কেভিএল ইকুয়েশানে প্লাস ভিএক্স। তো প্লাস ভিএক্স মানে আমি এতটুকু ভোল্টেজও লিখে ফেললাম। সো আমার লুপ ঘোরা এখন শেষ, ইকুয়ালস টু হবে কত 0। আমি আবার একটু রিপিট করি। আমি যখন বাম পাশের হাফে ট্রাভেল করতেছিলাম, ফার্স্টে আমি 3 ভোল্ট থেকে ট্রাভেল করা শুরু করছি, একে এন্টার করছি মাইনাস টার্মিনাল দিয়ে, কাজে আমি একে লিখলাম -3। দেন আমি 1 ওহমের মধ্য দিয়ে ট্রাভেল করছি এবং 1 ওহমের মধ্য দিয়ে কারেন্ট আই আমার সাথে একই ডিরেকশানে ট্রাভেল করতেছে, যেহেতু আমি আইটাকে এই ডিরেকশানে অ্যাসাইন করছিলাম ইন দ্য ফার্স্ট প্লেস। সো ওহমস ল অনুযায়ী অ্যান্ড সাইন কনভেনশন অনুযায়ী আমি যে ডিরেকশানে কারেন্টও সেই ডিরেকশানে, কাজে ভোল্টেজটা হবে 1 × I, দ্যাট ইজ আই, এবং এটা পজিটিভ হবে কারণ দুইজনের ডিরেকশান সেম, আমার ট্রাভেলের ডিরেকশান এবং কারেন্টের ডিরেকশান সেম। অ্যান্ড ফাইনালি যখন আমি এই পোর্শনটুকু ট্রাভেল করে যাচ্ছি, এই পোর্শনটুকু ট্রাভেল করার সময় আমি যেই ভোল্টেজটা পাচ্ছি সেটা হচ্ছে কি ভিএক্স ভোল্টেজ, অ্যান্ড এই ভিএক্স ভোল্টেজের প্লাস টার্মিনাল দিয়ে আমি প্রবেশ করতেছিলাম, তার জন্য হচ্ছে আমার ভিএক্স ভোল্টেজটা প্লাস ভিএক্স হিসেবে আসবে। তো এই পোর্শনটুকু ট্রাভেল করার সময় আমি ভিএক্স ভোল্টেজটা লিখে ফেললাম, অ্যান্ড এতটুকু ট্রাভেল করে ফেললেই কিন্তু কি আমার লুপ ঘোরা শেষ, লুপের মধ্যে আর কোনো এলিমেন্ট আর নাই। ওকে, সো আমার কেভিএল ইকুয়েশন বাম পাশের হাফের জন্য লেখা হয়ে গেল। সো এটাকে যদি এখন সিম্পলিফাই করি, আই উইল আলটিমেটলি গেট I + Vx = 3। এখন হচ্ছে তুমি 1 আর 2কে যদি সলভ করো, ইউ উইল গেট Vx = 7.5 ভোল্ট। আগের মেথডেও যখন আমরা সলভ করছিলাম আমরা হচ্ছে Vx = পেয়েছিলাম 7.5 ভোল্ট। সরি, একটু 1 মিনিট হোল্ড করো, আমি একটু পানি খাবো।
সো একটা প্রবলেম আমরা হচ্ছে কি 2 মেথডে হচ্ছে করে দেখলাম। এখন লাস্ট আরেকটা প্রবলেম করব, এটা করি আমাদের সোর্স ট্রান্সফরমেশনের লেকচার শেষ। ওকে, আচ্ছা এই সার্কিটটাতে আমার হচ্ছে এই ভিএক্স ভোল্টেজটা কত বের করতে হবে। সো ভোল্টেজ যখন আমাকে বের করতে হবে, আমার যেটা করতে হবে এই দুইটা নোডকে আমি কখনোই অল্টার করতে পারবো না। সো আলটিমেটলি দেখো তোমার সুবিধা হবে যদি তুমি টোটাল সার্কিটটাকে সোর্স ট্রান্সফরমেশন করে টোরে হচ্ছে সিম্পলিফাই করে একটা সিরিজ সার্কিটে নিয়ে আসো, তাহলেই হচ্ছে তোমার এই যে দুইটা নোড এ আর বি তারা কি অ্যাজ ইট ইজ থাকবে। তো এটাকে আমি কনভার্ট করার সময় একটা সিম্পল সিরিজ সার্কিটে কনভার্ট করব। ওকে, সো ফার্স্টেই দেখো আমার সিরিজ সার্কিটে কনভার্ট করার ক্ষেত্রে ফার্স্টেই ঝামেলা করবে এই যে 40 ওহম, সে হচ্ছে এইভাবে প্যারালালি কানেক্টেড হয়ে আছে এই দুইটা নোডের মাঝে। এটাকে আমি যদি সিরিজে নিয়ে আসতে চাই তাহলে একটা উপায় আছে। কী উপায়? ফার্স্টে আমি যেটা করব, এই যে 50 ভোল্ট সোর্সটা এইটাকে হচ্ছে আমি কারেন্ট সোর্সে কনভার্ট করব। কারেন্ট সোর্সকে কনভার্ট করলে কি হবে, কারেন্ট সোর্সে যদি কনভার্ট করি এই দুইটা নোডের মাঝে আমার এই 10 ওহম ওই কারেন্ট সোর্সটা আর এই 40 ওহম এরা সবাই প্যারালালি চলে আসবে। তো দুইটা প্যারালাল রেজিস্ট্যান্সকে আমি তখন কম্বাইন করে কি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স হিসেবে লিখতে পারবো, কম্বিনেশনটা করে ফেলে। দেন কি হবে, একটা কারেন্ট সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স প্যারালালি চলে আসবে এই দুইটা নোডের মাঝে। এরপরে কিন্তু কি একটা ফার্দার কারেন্ট থেকে ভোল্টেজ ট্রান্সফরমেশন করে আমি এই দুইটা নোডের মাঝে ওই রেজিস্ট্যান্সটাকে আর সোর্সটাকে একটা সিরিজ হিসেবে নিয়ে আসতে পারবো। অ্যান্ড সিমিলার কাজটা আমরা এই সাইডেও করব। এই সাইডে আমার সিরিজ করতে ঝামেলা করতেছে কি এই 8 অ্যাম্পিয়ার সোর্সটা, তাই না? সে হচ্ছে এই বি নোড আর এই নোডের মাঝে হচ্ছে প্যারালালি কানেক্ট হয়ে আছে। আমি হচ্ছে যেটা করব এই 40 ভোল্ট সোর্সটাকে কারেন্টে ট্রান্সফার করব, তাহলে আমার এই দুইটা নোডের মাঝে একটা কারেন্ট সোর্স আর এই 20 ওহম প্যারালালি চলে আসবে। তো কারেন্ট সোর্স দুইটা তখন হচ্ছে কি হবে, এটাকে কনভার্ট করে যে কারেন্ট সোর্সটা পাইতেছি আর এই কারেন্ট সোর্সটা এরাও কি প্যারালালি থাকবে, এদেরকে কম্বাইন করে তখন আমি একটা সিঙ্গেল কারেন্ট সোর্স হিসেবে লিখতে পারি। তো এই দুইটা নোডের মাঝে তখন কি ওই কম্বাইন্ড কারেন্ট সোর্সটা আর এই 20 ওহমটা প্যারালালি থাকবে। দেন হচ্ছে আমি ফার্দার একটা কারেন্ট থেকে ভোল্টেজে ট্রান্সফর্ম করে এই দুইটা নোডের মাঝে তাদেরকে সিরিজ হিসেবে নিয়ে আসতে পারি। সো আলটিমেটলি দুই সাইডে আমি যখন এক কাজটা করব পুরো সার্কিটটা সিরিজে চলে আসবে। তো চলো দেখা যাক আগাই কি হয়। তো ফার্স্টে কি করব, এই যে 50 ভোল্ট সোর্সটা এইটাকেও আমি ভোল্টেজ থেকে কারেন্টে কনভার্ট করব যাতে কি না এই 40 ওহমটা প্যারালালি চলে আসে। অ্যান্ড সিমিলারলি এই যে 40 ভোল্ট সোর্সটা এইটাকেও আমি ভোল্টেজ থেকে কারেন্টে কনভার্ট করব যাতে কি না আমার এই 8 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটা প্যারালালি চলে আসে। ওকে, সো কনভার্সনটা করলে কি হয় দেখো, এই ভোল্টেজটাকে যখন কারেন্টে নিয়ে আসব তখন আইএস সমান কত হবে, ভিএস বাই আর। ভিএস হলো 50, আর হলো 10, সমান হবে 5। অ্যারোটা হবে কি পজিটিভ টার্মিনালের দিকে ডিরেক্টেড। সো অ্যারোটা হবে পজিটিভ টার্মিনালের দিকে ডিরেক্টেড, দ্যাট ইজ উপরের দিকে। অ্যান্ড তার সাথে আমার এই 10 ওহম যে রেজিস্ট্যান্সটা সে এখন কি প্যারালালি চলে আসবে। ঠিক আছে,
তো এই দুইটা নোডের মাঝে হচ্ছে আরও আছে কে এই 40 ওহম, অ্যান্ড এরপরে হচ্ছে আছে এই 12 ওহম, যার অ্যাক্রসে ভোল্টেজ বের করাটাই আমার কাজ। অ্যান্ড এখন হচ্ছে দেখো আমি আরেকটু ছোট করে আঁকি, আমার ডান পাশে জায়গা হচ্ছে না। আচ্ছা, এখন হচ্ছে আমি কি করব, এই 40 ভোল্টটাকেও আমি কারেন্ট সোর্সে কনভার্ট করব, যাতে কি না এই 8 অ্যাম্পিয়ারটাকে আমি প্যারালালি পেয়ে যাই। তো 40কে যদি কারেন্ট সোর্সে কনভার্ট করি, আমার আলটিমেটলি কি হবে, কারেন্ট সোর্সটার ভ্যালু VS/R, দ্যাট ইজ 40/20, অ্যান্ড অ্যারোটা থাকবে কি পজিটিভ টার্মিনালের দিকে, দ্যাট ইজ এই ডিরেকশানে। অ্যান্ড এটার সাথে আমার এই যে 20 ওহমটা, সে কি এখন প্যারালালি চলে আসবে। এই বি নোড আর এটার নাম যদি দেই সি নোড, তাহলে এই বি নোড আর সি নোডের মাঝে এখন 20 ওহম যে রেজিস্ট্যান্সটা, যেটা কিনা 40 ভোল্টের সাথে আগে সিরিজে ছিল বিআরসি এর মাঝে, এখন এই 20 ওহমের রেজিস্ট্যান্সটা এই কনভার্টেড কারেন্ট সোর্সটার সাথে প্যারালালি চলে আসবে বিআরসি এর মাঝে। তো এই 40/20 অ্যাম্পিয়ার যেটা পেলাম, সেটা তো আলটিমেটলি কত হইল, 2 অ্যাম্পিয়ার। তো এটাকে আমি 2 অ্যাম্পিয়ার হিসেবে লিখি। অ্যান্ড রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত, রেজিস্ট্যান্সের ভ্যালুটা হলো 20 ওহম, ঠিক আছে। এখন দেখো বি আর সি নোডের মাঝে, যেটা আমি একটু আগে বলছিলাম যে ওই কারেন্ট সোর্সটাতে কনভার্ট করার ফলে বি আর সি নোডের মাঝে দুইটা কারেন্ট সোর্স প্যারালালি চলে আসবে, একটা 8 অ্যাম্পিয়ার আর একটা কত 2 অ্যাম্পিয়ার, এবং এরা সেম ডিরেকশানে সি থেকে বি এর দিকে ট্রাভেল করছে, সি থেকে বি এর দিকে ফ্লো করছে। সো এই দুইটাকে যোগ করে আমি 8+2 দ্যাট ইজ 10 অ্যাম্পিয়ারের একটা সিঙ্গেল কারেন্ট সোর্স হিসেবে লিখতে পারি, ঠিক আছে। তো এ আর বি এর মাঝে আমার 12 ওহম, এটাকে অ্যাজ ইট ইজ রাখলাম যেহেতু এটার অ্যাক্রসে ভোল্টেজ আমরা বের করব। এখন বি আর সি এর মাঝে আমার রেজিস্ট্যান্স আছে 20 ওহম, অ্যান্ড বি আর সি এর মাঝে দুইটা কারেন্ট সোর্স আছে 8 অ্যাম্পিয়ার আর 2 অ্যাম্পিয়ার সেম ডিরেকশানে, কাজেই আমরা কেসিএল অনুযায়ী এই দুইটাকে অ্যাড করে দিতে পারি। অ্যাড করলে হচ্ছে আমি পাবো কত, অ্যাড করলে আমি পাবো হচ্ছে 8+2 সমান হচ্ছে 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার আছে বি আর সি এর মাঝে। এখন দেখো এ আর সি এর মাঝে, এটা সি নোড মানে কি, এটাও সি নোড, এ আর সি এর মাঝে 40 ওহম আর 10 ওহম কি প্যারালালি আছে না। সো এই 40 ওহম আর 10 ওহমকে আমি কি একটা প্যারালাল কম্বিনেশন হিসেবে লিখতে পারি। 40 আর 10কে তুমি যদি প্যারালাল করো, এ আর সি এর মাঝে তারা আছে 40 আর 10, এটাকে প্যারালাল করলে তুমি আলটিমেটলি পাবা হচ্ছে 8 ওহম। অ্যান্ড এ আর সি এর মাঝে আরও আছে কি একটা 5 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স। আচ্ছা, এখানে একটা কমনলি অনেকেই ভুলটা করে, সেটা কি, এই যে 5 অ্যাম্পিয়ার আর এই যে এই পাশে 10 অ্যাম্পিয়ার, এই দুইটাকে যোগ করে দেয়। কিন্তু এই দুইটাকে কি যোগ করা যাবে? এই দুইটা কি প্যারালালি আছে? এই দুইটাকে যদি যোগ করো কেসিএল তো স্যাটিসফাই হবে না। এই দুইটা কিন্তু প্যারালালি নাই। 5 অ্যাম্পিয়ার আছে এ আর সি নোডের মাঝে, আর 10 অ্যাম্পিয়ার আছে কি বি আর সি নোডের মাঝে। এ আর বি নোডের মাঝে একটা কি রেজিস্টর আছে, কাজেই 5 অ্যাম্পিয়ার আর 10 অ্যাম্পিয়ার কি দুইটা ডিফারেন্ট পেয়ার অফ নোডের মাঝে অবস্থিত, কাজেই এরা দুইজন প্যারালালি নাই। তুমি কেসিএল অনুযায়ীও এই দুইটাকে অ্যাড করে একটা সিঙ্গেল কারেন্ট সোর্স হিসেবে লিখতে পারো না।
এই জায়গাটায় হচ্ছে অনেক ছেলে মেয়ে ভুল করে, তারা হচ্ছে কি করে এই 5 অ্যাম্পিয়ারটাকে 10 অ্যাম্পিয়ারের সাথে যোগ করে যে কোনো এক পাশে পাঠিয়ে দেয়, 15 অ্যাম্পিয়ার হিসেবে করে ম্যাথটা করে। সো আলটিমেটলি সেটা করলে কি ম্যাথটা ভুল হয়, কারণ ওই দুজন প্যারালালি নেই। আচ্ছা, এখন হচ্ছে আমি যেটা করব, 40 আর 10কে তো প্যারালাল করে একটা 8 ওহম রেজিস্টার আমি পেয়ে গেলাম, অ্যান্ড এই পাশে 8 অ্যাম্পিয়ার আর 2 অ্যাম্পিয়ারকে যোগ করে আমি হচ্ছে কি এই 8 অ্যাম্পিয়ার আর এই 2 অ্যাম্পিয়ারকে যোগ করে একটা 10 অ্যাম্পিয়ার সোর্স আমি পেয়েছি। তো আমি এখন যেটা করব, এই যে কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্সটা প্যারালালি আছে এ আর সি নোডের মাঝে, তাদেরকে কারেন্ট থেকে ভোল্টেজ সোর্সে ট্রান্সফার করব, এবং এই পাশে যে 10 অ্যাম্পিয়ারটা 20 ওহমের সাথে প্যারালালে আছে বি আর সি এর মাঝে, তাদেরকেও আমি কারেন্ট থেকে ভোল্টেজ সোর্সে ট্রান্সফার করব। এই দুইটা ট্রান্সফরমেশনের ফলে আমার কি হবে, পুরা সার্কিটটা একটা সিম্পল সিরিজ সার্কিটে চলে আসবে। যেমন এটাকে ট্রান্সফার করার ফলে যে ভোল্টেজটা আমি পাবো সেটার প্লাস থাকবে উপরের দিকে, যেহেতু অ্যারোটা উপরের দিকে, অ্যান্ড ভিএস সমান কত, আইএস ইন্টু আর। আইএস হলো 5 অ্যাম্পিয়ার, আর হলো 8, 5 ইন্টু 8 হবে কত, 40 ভোল্ট। সো আমি হচ্ছে ভোল্টেজটা পাচ্ছি 40 ভোল্ট, অ্যান্ড 8 ওহমটা তখন কি ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে চলে আসবে এ আর সি নোডের মাঝে। এটা হলো আমার এ নোড, আর নিচেরটাকে আমি বলতেছি সি নোড। এই 8 ওহমটা এখন এ আর সি নোডের মাঝে কি 40 ভোল্টের সাথে সিরিজে চলে আসলো। এখন এ আর বি নোডের যে ভোল্টেজ সেটা আমার বের করা কাজ, দ্যাট ইজ ভিএক্স ভোল্টেজটাকে। এখানে একটা রেজিস্ট্যান্স আছে 12 ওহম। এখন দেখো বি আর সি এর মাঝে যে 10 অ্যাম্পিয়ার আর 20 ওহম প্যারালালি আছে, এটাকেও আমি এখন ভোল্টেজ সোর্সে ট্রান্সফর্ম করে নিয়ে যাব। তো ট্রান্সফর্ম করে আমি যে ভোল্টেজ সোর্সটা পাবো সেটা হবে কত, আইএস ইন্টু আর, দ্যাট ইজ আইএস তো হলো 10 অ্যাম্পিয়ার ইন্টু আর হচ্ছে কত, 20 ওহম। সো গুণ দিলে তুমি পাচ্ছ 10 ইন্টু 20, দ্যাট ইজ 200 ভোল্ট। অ্যান্ড এই ভোল্টেজ সোর্সটার প্লাস থাকবে উপরের দিকে, কারণ কারেন্ট সোর্সটার অ্যারোটা কি উপরের দিকে ডিরেক্টেড। সো পজিটিভ টার্মিনালটা থাকবে উপরের দিকে, ভোল্টেজটার ভ্যালু হলো 200 ভোল্ট। অ্যান্ড এই 20 ওহম রেজিস্ট্যান্সটা ট্রান্সফরমেশনের আগে সে বি আর সি এর মধ্যে 10 অ্যাম্পিয়ারের সাথে প্যারালালি ছিল। সোর্স ট্রান্সফরমেশনটা করার পরে সে বি আর সি এর মাঝে এই যে ট্রান্সফর্মড ভোল্টেজ সোর্স 200 ভোল্ট, তার সাথে কি সিরিজে চলে আসবে বি আর সি এর মাঝে। সো এই 20 ওহমটাকে আমি সিরিজে পেয়ে গেলাম। এখন হচ্ছে আমি একটা সিঙ্গেল কেভিএল ইকুয়েশন লিখে সার্কিটটাকে সলভ করতে পারি। অ্যান্ড যেহেতু আমার এই ভিএক্স ভোল্টেজ বের করতে হবে, এ আর বি নোডটাকে আমি নষ্ট করব না। নষ্ট না করার জন্য আমি এই 8 ওহম, 12 ওহম বা 20 ওহম এদেরকে যোগ করে একটা সিঙ্গেল সিরিজ রেজিস্ট্যান্স হিসেবে লিখে ফেলবো না। এই 12 ওহমটাকে আমি অ্যাজ ইট ইজই রাখবো। অ্যান্ড অ্যাজ ইট ইজ রাখবো কেন, কারণ আমার এর দুই পাশের যে এ আর বি নোড তাদেরকে অ্যাজ ইট ইজ রাখতে হবে। যদি একটা প্র্যাকটিক্যাল সার্কিট হতো, আমি মাল্টিমিটারটার বা ভোল্ট মিটারটার এক টার্মিনাল ধরতাম এতে, আরেক টার্মিনাল ধরতাম বিতে, কাজে এই দুইটা নোডকে আমি নষ্ট করতে পারবো না যদি আমি ট্রু মেজারমেন্টটা চাই। সো ভিএক্স বের করতে হবে, এটার জন্য আমি একটা সিম্পল সিরিজ সার্কিটে কনভার্ট করে নিয়ে আসলাম। অ্যান্ড এটার জন্য আমি হচ্ছে কি কেভিএল ইকুয়েশন লিখব। আমি হচ্ছে ধরে নেই যে এই সার্কিটটার মধ্যে কারেন্ট হচ্ছে ফ্লো করতেছে ক্লকওয়াইজ ডিরেকশানে, ঠিক আছে। আমি একটা আই কারেন্ট অ্যাসাইন করে দিলাম যেটা কিনা ক্লকওয়াইজ ডিরেকশানে ট্রাভেল করতেছে। ঠিক আছে, সো এখন আসো কেভিএল ইকুয়েশনটা লেখা যাক। আমিও এখন কেভিএল ইকুয়েশনটা লেখার সময়
ক্লকওয়াইজ ডিরেকশানেই ট্রাভেল করব, আর কারেন্টটাকেও আমি ক্লকওয়াইজ ডিরেকশানেই অ্যাসাইন করেছি। এটা কিন্তু আরবিট্রারি, তুমি কারেন্টটাকে যে কোনো ডিরেকশানে অ্যাসাইন করতে পারো, কেভিএল লেখার সময়ও তুমি যে কোনো ডিরেকশানেই ট্রাভেল করতে পারো। জাস্ট হচ্ছে তুমি করেসপন্ডিং যে সাইনগুলো বা পোলারিটিগুলো এটা হচ্ছে খেয়ালে রাখবা। সো আমি 40 ভোল্ট থেকে ট্রাভেল করা শুরু করি। আমি যদি ক্লকওয়াইজে ট্রাভেল করি, আমি হচ্ছে কি এটাকে মাইনাস টার্মিনাল দিয়ে এন্টার করতেছি, কাজে -40 প্লাস হবে 8 ইন্টু আই, যেহেতু আমি যেই ডিরেকশানে কারেন্টও সেই ডিরেকশানেই যাচ্ছে, প্লাস হবে কি 12 ইন্টু আই, প্লাস হবে কি 20 ইন্টু আই, অ্যান্ড এই 200 ভোল্টের মধ্যে আমি প্লাস টার্মিনাল দিয়ে ঢুকতেছি, কাজে প্লাস 200 ইকুয়ালস টু 0। এইটা সলভ করলে তুমি পাবা আই ইজ ইকুয়াল টু কত, -4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন আসো আমার বের করার কাজ কি, ভিএক্সের মধ্য দিয়ে এই যে আই কারেন্টটা তো আমি ক্লকওয়াইজ ডিরেকশানে অ্যাসাইন করেছি, কাজেই আই কারেন্টটা ভিএক্সের মধ্যে প্লাস টার্মিনাল দিয়ে প্রবেশ করছে, কাজেই আমি লিখব প্লাস আই ইন্টু হচ্ছে রেজিস্ট্যান্সটা কত 12, দ্যাট ইজ ভিএক্স সমান হচ্ছে কি +12 ইন্টু আই। কেন প্লাস, কারণ আই কারেন্টটা ভিএক্সের প্লাস টার্মিনাল দিয়ে প্রবেশ করতেছে। এখন আই ইটসেলফ কিন্তু আবার নেগেটিভ -4 অ্যাম্পিয়ার, সো তুমি হচ্ছে আলটিমেটলি পাবা 12 ইন্টু আই হলো আবার -4, তাহলে কত পাবা 4 × 48 এবং একটা মাইনাস সাইন থাকবে, -48 ভোল্ট। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আচ্ছা, এখানে আই সমান মাইনাস যে আমি পেলাম -4 অ্যাম্পিয়ার, সেটা আলটিমেটলি কী বোঝায়, যদিও আমি ধরে নিয়েছিলাম কারেন্টটা এখানে ক্লকওয়াইজ ডিরেকশানে ট্রাভেল করতেছে, বাট আসলে এখানে 4 অ্যাম্পিয়ার কারেন্ট ট্রাভেল করতেছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে। বাট আমি যদি ক্লকওয়াইজ ডিরেকশানে কারেন্টটাকে ধরি, তাহলে হচ্ছে আমি পাবো কত, -4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, অ্যান্ড ভিএক্সে যখন আমি হচ্ছে ভোল্টেজটা ওহমস ল অনুযায়ী বের করতেছি, ভিএক্স ভোল্টেজটা, তুমি যদি হচ্ছে এটাকে 12 ওহমটার সাথে আই কারেন্টটাকে গুণ করো, আই কারেন্টটা কোন ডিরেকশানে ফ্লো করতেছে সেটা হচ্ছে তোমার হেডেক। আই কারেন্টটাকে তুমি কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশানেই ফ্লো করাচ্ছ, তার জন্য আই কারেন্টটা কিন্তু ভিএক্সের পজিটিভ টার্মিনাল দিয়ে প্রবেশ করতেছে, কাজেই এখানে আমার সাইনটা হচ্ছে কি পজিটিভ। বাট তুমি যদি এখন অন্যভাবে চিন্তা করো, দ্যাট ইজ আই তো হচ্ছে -4 অ্যাম্পিয়ার, এখানে তো বেশি হিজিবিজি হয়ে গেছে, আমি একটু মুছি। আমি হচ্ছে কত পেলাম, আই সমান -4 অ্যাম্পিয়ার, তার মানে -4 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে ক্লকওয়াইজ ডিরেকশানে ট্রাভেল করতেছে, অথবা অন্যভাবে বললে আমি বলতে পারি কি 4 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে ট্রাভেল করতেছে। আইকে আমি ক্লকওয়াইজে ধরেছি অ্যান্ড পেয়েছি -4, তার মানে আসলে কারেন্ট এখানে যাচ্ছে 4 অ্যাম্পিয়ার, যেটা কিনা আসলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে যাচ্ছে, কাজেই 4 অ্যাম্পিয়ার কারেন্টকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে আমি পাবো যদি আমি অ্যামিটার দিয়ে মেজার করতে যাই। ঠিক আছে, তো তুমি যখন ভিএক্সটাকে আই দিয়ে না বের করে ডাইরেক্ট হচ্ছে 4 অ্যাম্পিয়ার দিয়েই হচ্ছে বের করতে চাবা, তাহলে তোমার যেটা হবে, দেখো 4 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু কি ভিএক্সের মাইনাস টার্মিনালে প্রবেশ করতেছে। 4 অ্যাম্পিয়ার কারেন্টটা যেহেতু মাইনাস টার্মিনাল দিয়ে প্রবেশ করতেছে, প্যাসিভ সাইন কনভেনশন অনুযায়ী তুমি লিখবা মাইনাস কারেন্টটা কত 4 অ্যাম্পিয়ার ইন্টু রেজিস্ট্যান্সটা কত 12 ওহম, কাজেই গুণটা দিলে -48 ভোল্ট। একটু আগেও কিন্তু আমি কি সেম অ্যান্সারটাই পেয়েছিলাম, ভিএক্স সমান -48 ভোল্ট, যখন আমি আইয়ের টার্মে বের করতেছিলাম। যদি আমি আইয়ের টার্মে বের করি, আমার দেখার বিষয় হচ্ছে আইকে আমি কোন ডিরেকশানে ফ্লো করেছিলাম, বাট তুমি যদি হচ্ছে আইয়ের রেজাল্টেন্ট যেটা পেয়ে গেছো, আইয়ের রেজাল্ট যেটা পেয়ে গেছো, সেটা যেই ডিরেকশানে ফ্লো করতেছে সেটা মাথায় রাখো, তাহলে হচ্ছে কি এই 4 অ্যাম্পিয়ারটা আলটিমেটলি কোন টার্মিনাল দিয়ে প্রবেশ করতেছে সেই অনুযায়ী তুমি হচ্ছে সাইন কনভেনশনটা ব্যবহার করবা। বাট যেটাই করো না কেন আলটিমেটলি তুমি সেম রেজাল্টই পাবা।
দ্যাট ইজ ভিএক্স, যে পোলারিটিতে এই সার্কিটে হচ্ছে দেখানো আছে, দ্যাট ইজ মাল্টিমিটারের প্লাস টার্মিনাল তুমি ধরবা বাম পাশে আর মাইনাস টার্মিনাল ধরবা তুমি ডান পাশে, তাহলে তুমি ভিএক্সটা মাল্টিমিটারে রিডিং পাবা -48 ভোল্ট। আর যদি হচ্ছে তুমি অ্যামিটার প্লেস করো তাহলে দেখবা কারেন্টটা প্রকৃতপক্ষে 4 অ্যাম্পিয়ার, যেটা কিনা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে ট্রাভেল করতেছে। ওকে, সো যাই হোক, সোর্স ট্রান্সফরমেশন পড়াইতে গিয়ে আবারও ভোল্টেজ আর কারেন্টের ডিরেকশানটা নিয়ে আলোচনা করলাম, যেটা কেসিএল কেভিএল পড়াইতে গিয়ে অলরেডি অনেকবার আলোচনা করা হয়েছে, আবারও সেটা রিপিট করলাম। আশা করা যায় ডিরেকশান জনিত যেই জটিলতা সেটা হচ্ছে তোমাদের আর লাগবে না ইনশাল্লাহ।